গ্রামের রাস্তাটা একদম ভালো না, অনেক সুন্দর একটা জায়গা, একটু বইয়া দিলে লই অনেক টুক দাঁড়ালাম তো কাউকে ঠকাতে পারলাম না। 10টা টাকা যদি ঠকাতে পারতাম তো কইতে পারতাম এলাকাতে 10টা টাকা ঠকাইছে। ও জানে আর ভুলায় না কি করে খাই এখন, না বিড়ি খাইয়া লই। তারপরে সবার বলে যাই পাইছি আলাদা পকেটে একটা টাহাও নাই, বিড়ি খাওয়ার নেশা ধরছে কুম্বালা, বিড়ি খাওয়াচ্ছি না, দিয়ে একটা লুকানো বিড়ি খেতেছে, একটা খাওয়ারি নিয়ে যাই। আপনার কইতাছি না ভাই, ডাকতাছি না আপনারা, শুনতাছি ভাই শুনতাছি, জিমাতাছেন কেন? অনেক দূর আইতেছি তো যাই জিরাই যাচ্ছি। নেন ভাই। আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নরসিংদী ডিস্ট্রিক্ট। ভাই এটা কি বানছেন? ও এটা আমি যখন দেশে আসলাম নরসিংদী ডিস্ট্রিক্টে আমাকে সবাই মাংকি বলে ডাকে, তাই এর জন্য আমি মাংকি টাই লাগে। আপনার নাম কি কইছেন? আমার নাম মাংকি। ও বাহ বাহ, আপনার নাম মাংকি, বিরিয়ানির নাম? হ্যাঁ আমার নাম মাংকি অর্থ কি জানেন? কুটিপুটি। নিজের নাম তো খুব গল্প করেন। মাংকি অর্থ তো পাহাড়া বানর। ভাই আপনার বাড়ি কোন জায়গায়? ভাই আমার বাড়ি আমার এলাকা। আপনার এলাকায় মানে? আমার এলাকায় আমার মানুষ আমাকে ডগ সাপ বলে ডাকে। ও ডগ সাপ, ডগ অত কি জানেন? ডগ তো কি? ডগ হলো কুকুর। এলাকা তো দুইটা কুত্তা মাফি চালানোর সময় গেউ গেউ করছে। ও ছোয়া লাগলে নাকি আমি নিয়ে যেতাম না। এই যে গাবি নই নাই। জানেন মি আমাদের নামে দামি লোকের কি কি? নানান ধরনের ব্যবসা। আমি করি ফুটপাতের ব্যবসা। আপনি কি কাম করেন? আমার কত লাভ নাই, আমার নানান ধরনের ব্যবসা। তোমার আমার দাদার 4টা দুয়ারটা ফ্যাক্টরি আছে, মঞ্জি এলে ডাঙ্গি মনে করেন আমার বাবার আছিল। তোমার নাম আমি তাড়াতাড়ি গিরি করি। বিড়ি কই? ও বিড়ি বিড়ি খাইলে মোটা বলে খাবো না। আসল কথা কি ভাই জানে, আমি করি ভাই ঠকে নেবে না, আমি তো করি ঠকাই না ব্যবসা। তো যাতে যাতে মিলে গেল ভাই আসতে রাখেন জানেন 4-5 দিন ধরে ঠকাবো পারছি না। মন 2 টাকাও না বিড়ি খাবো, এলাকা আমরা চা গুন্ডা বুঝতে একটু ও ভাই আমিও করে ঠকাই না ব্যবসা। তাই তো আমরা বন্ধু হয়ে গেলাম। বন্ধু বন্ধু ওরে বাবা, ওই যে বাবা রাখেন তো বন্ধু গেলাম ভাই। ই এলাকার ভ্যানুলা আজ তো কোনো শুনছি তার বউ কইছে 30-35 হাজার টাকা মাল আনার লাগে দোকানে। আমি মরমু কই বলে লাস্টে খালি ভ্যান উঠে খালি বেনা তুলা আমার কাম। হ্যাঁ এতটুকু আপনার কাম। যে সুমকা খালি জায়গায় যাবো, ফাঁকা জায়গায় আপনি প্রসব করার বাইরে খালি আপনি আইডা টাকা ভ্যান মাইট দেওয়ার ব্যবস্থা ছিল আমার কাছে, ঠিক আছে? আমি কোনো সময় চুরামি করে ধরা খান না। আরে না, একটা চুরাই মেয়ে আমি কোনো ধরা খাই নাই। আগে মেলা মার গেছি, মার খেয়ে আমার অভ্যাস আছে এবারে। তাই নাকি? এখানে আশেপাশে কিন্তু বাড়িঘর নেই, এখানে কামটা সাক্ষী হল। যে কাম করবার না, যে গুতা মুতা খাইবা। আরে গুতা খাবেন কে? আরে আমাকে বুদ্ধি রে বাদে রে। আরে মেয়ে আমি নাকি আপনি কিন্তু বড় শুই না হবে। তাই নাকি? আপনি তো ডাকমু তেনা ভাব মুখ না। আরে তো বাদ দেন না, সাদা কাপড় তো আমার লোক হইরা যাবে। ভাই কোনেন? তো সামনে রেডি হন। আচ্ছা কাম ধরবা এখন ছুট ধরে কাইন্দে না বলে। বুকের ভিতর জ্বালা পোড়ার ঘাও বানাইলি রে জ্বালা দিলি দুস্তানা বিড়ি আঙ্গলে না দিয়ে খাইছে রে ওরে দুস্ত। দুস্তানা এবার লাগে মরা গেছে গা গো ওরে দুস্ত রে দুস্ত। ওরে মাউরি তুই আমনে কেন দেন গেলে? আরে ছুট আমার বন্ধু একবার লাগে না দুইবার লাগে গেছে রে ওরে বন্ধু রে বন্ধু না স্বর্গে গেল না
একটু লাগে খালি কই খালি বাসটা খালি উপর উঠাই সুতরে কান্দন কান্দন ওরে দুস্ত রে বিদায় না দুস্তরে বাতাস দিয়া দিলাম রে দুস্ত দুস্ত 20টা টাকা আমার কাছে ফানা ছিল রে ভাই আমার দোস্ত মরছে আর নিউন লাগবো আমি তো ভাই কিনো দিন লাস্টে টিপ মারি নাই দেখলাম ডরাই ভাই ভাই আমার বন্ধুরে ভাই তাদের গাড়ি তুলেন ভাই ভাই আমি বাচ্চাই ভাই আমি লাস্টে টিপ মারি না ভাই এনই ভাই আমি ডরাই ভাই লাস্টে এনই ভাই এনই ডরাই এনই ডরাই এনই ভাই এনই ভাই বলেন আমার বন্ধু একবারে লাগাই না দুইবারে লাগাই গেছে রে ওরে বন্ধু রে ভাই আমি একটু হোয়াটসঅ্যাপ করে আই ভাই আমি ডরাই ভাই আমি দেরি এই যে দাম হইলাম খালি ডর করে ভাই এই যে দাম হইতে গেলে মারাই যা আমি ডর করে ভাই আচ্ছা ভাই দাদা ভাই তাড়াতাড়ি আইন ভাই হ্যাঁ ভাই ভাই, যাই। আমাদের সমস্যা আছে দেখো রে পকেট টাকা পয়সা দেখে একটু টান দিয়ে লই আগে ঠিক আছে ওরে বাবা বাবা লাস্টে বলে বাবা কই তারে তুলা লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও বাবা লাস্টে বলে বাবা কি বাবা রে বাবা ওরে বাবা রে সয় আষ্টা বুঝুন রাসূলুল্লাহ দুস্তরে চালাই বাল ফালা খেয়ে গেল গা কে লাগে বেনুলাই দি দিয়া